জয় মা। আমি মা কাম মালিনীর একটি বিদ্যা দেব, যেটি প্রতিবেশীকরণ। মা কাম মালিনীর বিদ্যা। কাম মালিনীর নাম কে কে শুনেছেন আমি জানিনি, আমার জানার প্রয়োজন নেই। আমি যেটুকু জানি সেটুকু বলছি, মন্দ শুনবেন। মা কাম মালিনীর কঠিন একটি প্রতিবেশীকরণ মন্ত্র প্রয়োগ করলে কাজ হবে। কাজ মিস হবে না। বন্ধু করে বলে মিস হবে, বুলেট মিস হবে, কাজ মিস হবে না। প্রয়োগ কি? প্রয়োগ হচ্ছে গিয়ে এই মন্ত্র প্রয়োগ করতে গেলে প্রতিবেশীকরণ, বিশেষত প্রেমিক প্রেমিকা বশ করা যায়, পতিকে বশ করা যাবে, প্রেমিকাকে বশ করা যাবে, প্রেমিককে বশ করা যাবে, পত্নীকে বশ করা যাবে, পতিকে বশ করা, সর্ববশীকরণ কাজে ব্যবহার করা যাবে। কিন্তু বিশেষত প্রতিবশীকরণের জন্য গুরুত্ব পারমিশন দিয়েছে। নিয়ম সম্বন্ধ বলি, নিয়ম হচ্ছে লাগবে যে গরুর প্রস্রাব, গরুচনা লাগবে। কি? মাছের পিত্ত। শুনেছেন কোনোদিন মাছের পিত্তিতে বশীকরণ করা যায়? পৃথিবীর কেউ জানে? লাগবে গরুচনা এবং মাছের পিত্তি। এবার কি করতে হবে? সেই দ্রব্যগুলোকে দুটোকে একসাথে পিষে নেবেন। এটি কাঁসার বাটির মধ্যে গরুচনা এবং গরুর প্রস্রাব রাখবেন, রেখে দুটোকে একসাথে ফেট করবেন। ফেট করার পর গুরুর নাম বলে জয় শ্রী গুরু, জয় মা কাম মালিনীর দয় বলে পতির নাম করে কপালে তিলক দেবেন। দেওয়ার পর পতির সামনে গমন করিলে এই পতি পাগল হয়ে যাবে। আর একটা বিধি বলি। আর একটা বিধি হচ্ছে, একই বিধিতে গরুচনা এবং মাছের পিত্তি, এই দুটো বস্তু পতির নাম বলে, মা কাম মালিনীর নাম বলে কপালে দেবেন। এবং বাম হাতের করে আঙুলে সামান্য ঠেকায় পতির গায়ে যদি কোনো মতে তার গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত, শরীরে দিলে হবে না, এই গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত, ঘাট থেকে শুরু করে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় যদি একটু সেটাই দিতে পারেন, আঙুল ঠেকায় দিতে পারেন, পতি পাগল হয়ে যাবে। কোনো মেয়ে, কোনো প্রেমিকা যদি কোনো প্রেমিকের ওপর সেটাই দিতে পারে, প্রেমিকা পাগল হয়ে যাবে। কোনো প্রেমিক কোনো প্রেমিকার গায়ে ছেড়ে দিতে পারে, প্রেমিকা পাগল হয়ে যাবে। কোনো মেয়ে ছেলের গায়ে ছিটালে ছেলে পাগল হয়ে যাবে, কোনো ছেলে মেয়ের গায়ে ছিটালে মেয়ে পাগল হয়ে যাবে। এমন একটি কঠিন বিদ্যা। এবং যারা স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রে কি বলি, ঠিক একই প্রকার। যে কোনো পক্ষীর সামান্য একটু ব্লাড, যে কোনো পক্ষী জাতীয় যে কোনো প্রাণীর একটু ব্লাড, গরুচনা এবং মাছের পিত্ত, তিনটে জিনিসকে ভালো ফেট করে নেবেন। করার পর ভগবান ক্ষমা করুক, মায়ের আমি কিছু গোপন কথা বলছি, মায়েদের সকলে ক্ষমা করবেন। না বললে শিখতে পারবেন না। যদি না বলে দিই আপনাকেও শিখতে পারবেন না। শেখার জন্যই আমি চ্যানেলটা খুলেছি, যাতে শেখাতে পারি। গরুচনা, মাছের পিত্তি এবং যে কোনো পক্ষীয় প্রাণীর একটু ব্লাড নিয়ে তিনটেকে ফেট করে নিয়ে, মায়েরা যদি নিজের জনির চারিধারাতে জনির ওপরে যদি সে ব্লাডটা লাগিয়ে দিতে পারে, লাগিয়ে দেওয়ার পর যদি স্বামীর সাথে যদি সহবাস করতে পারে, সে স্বামী চিরস্থায়ী সারা জীবন স্ত্রীর পদতলে পড়ে থাকবে। স্ত্রী সারা সে স্বামী মরে যাবে, তাও সে বউকে ছাড়তে পারবে। মানে এমন একটি কঠিন বশীকরণ কাজ করার আগে এই মন্ত্রটি সূর্য ওঠার প্রথম 3 ঘন্টার মধ্যে জপ করে নেবেন। যে কোনো দিন, কোনো তিথি বালসাল কিচ্ছু লাগবে না, যে কোনো দিন কাজ করতে পারবেন। সূর্য ওঠার প্রথম 3 ঘন্টার মধ্যে একটি ধূপ, একটি মোমবাতি, একটা দুটো ধূপকাঠি, একটা মোমবাতি বা ঘির প্রদীপ জ্বালিয়ে মা কালীর ছবির সামনে রাখবেন। রেখে নিয়ে মা কালীর ছবির সামনে এই মন্ত্রটি জোরহাত করে জপ করে মুখস্থ করবেন। কোনো জপ সংখ্যা না, একবার মুখস্থ হলে একবারই কাপটার হয়ে যাবে। একবার পড়িয়ে মন্ত্রটা মুখস্থ করে নেবেন, করার পর প্রয়োগ করবেন। যে পদ্ধতিতে বললাম, রেজাল্ট 100% হবে। মন্ত্র বলি, ওম কামমালিনী ঠ ঠ স্বাহা। 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 এটা একটু দূরে থেকে প্রয়োগ বলি, কাছে থেকে এত বললাম।
শ্মশানে জন্মানো তুলসী গাছ, কৃষ্ণ তুলসী গাছের 21টা 21টা তুলসী পত্র, এবং লাগবে হচ্ছে উচ্ছিষ্ট মদের বোতল, লাগবে হচ্ছে পাতকুয়ার পানি, কুয়ো হয় পাতকুয়া পাওয়া যায়, পাতকুয়ার পানি 1 বোতল পাতকুয়ার পানি নেবেন, 21টা তুলসী পাতা নেবেন, তুলসী পাতা ডাব বা বাম হাতের অনামিকা বৃদ্ধাঙ্গুল ধরবেন, এই মন্ত্র ওম নমো কাম্মালিনী ঠঠর সোহা, এবার নাম বলবেন, তার নাম রাম। ওম নমো কাম্মালিনী ঠঠর সোহা, বলবেন নাম রাম, মানে যারা আপনি বশীকরণ করতে চান। বরাবর 21টা তুলসী পাতা সেই উচ্ছিষ্ট মদের বোতলের জল সব তার মধ্যে দেবেন, মুখ আটকায় দেবেন, দেওয়ার পর সেই মদের বোতলটি আপনি যেখানে থাকেন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির আশেপাশে মদের বোতলটি রেখে দেবেন। আপনার বাড়ির আশেপাশে মদের বোতলটি রেখে দেবেন, যাতে কেউ না জানে, সকল মানুষ, সব মানুষের চোখের অগোচরে সে বোতলটি রেখে দেবেন। দেখবেন এবেন কাজ কারে বলে। তুলসী পাতা যত পচবে মদের বোতলের মধ্যে, তত তার মন দুর্বল হবে আপনার প্রতি। ওম কামমালিনী ঠঠর সাহা অমুক, ওম কামমালিনী ঠঠর সাহা অমুক, এই মন্ত্র বলবেন, 100% রেজাল্ট। যদি মন্ত্র যদি ভুল হয়ে যায়, প্রয়োগ যদি ভুল হয়ে যায়, আমার বলবেন। কাজ করেছেন, কাজ হওয়ার পর রেজাল্ট পাননি, আমারে বলবেন, আমি করে দেবো বিনা পয়সায়, উইদাউট কস্ট। কিন্তু কাজ করতে হবে, কাজ হবে। যারা সাধারণ গৃহী তাদের জন্য এই প্রয়োগগুলো আমি দিয়ে দিলাম। কাজ করলে কাজ হবে, প্রয়োগ করলে কাজ হবে, সঠিকভাবে কাজ করবেন, কাজ হবে। মন্ত্রের যে এত ক্ষমতা, মন্ত্রের যে পাওয়ার, এত প্রভাব। কিন্তু যখন প্রয়োগ করবেন, যত মন্ত্র প্রয়োগ করবেন, যেদিন প্রয়োগ করবেন তার আগের দিনও হচ্ছে নিরামিষ খেয়ে থাকতে হবে, এবং কাজের দিনও নিরামিষ খেয়ে থাকতে হবে। আমিষ ভক্ষণ কিন্তু নিষিদ্ধ। মাছ, মাছি, আন্ডা সারা খাওয়া যাবে না, কোনো রকম তামাক জাতীয় বস্তু ভক্ষণ করা যাবে না, কাজ হবে না। জয় মা, জয় মা। আমি সঞ্জীবনী নামে সামান্য পুস্তক সম্পূর্ণ করলাম, জগতের মঙ্গল সাধন করলাম। জয় মা।